স্পষ্ট বিধান কোরআন বা হাদিস, কোরআনে হয়তো হাদিসে আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি, ঠিক কিনা? একজন ব্যক্তি সকালে যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠার পর আল্লাহ তাআলা তাকে একটা সুন্দর দোয়া শিখাইছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঠিক কিনা? এই দোয়া যখন সে শুরু করলো, তার এই সকাল থেকে তার জীবনটা শুরু হয়ে গেল। এরপরে সে প্রথম উঠেই সে যখন ওয়াশরুমে ঢুকবে, ইসলামের তরিকা হলো সে বাম পা আগে দিবে, নাকি? সে বাম পা আগে দিয়ে সেখানে দোয়া করবে। সে দোয়া বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, সে এরকম যে ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে আল্লাহ যত প্রকার নাপাকি রয়েছে, যত প্রকার এখানে শয়তানের প্রবচন রয়েছে, আমি সব কিছুকে পানা চাই। এই দোয়া পড়ে সে আগে বাম পা দিবে। এরপরে সুন্নত তরিকায় প্রস্রাব পায়খানার নিয়ম আছে না নাই? এরপরে সেখান থেকে বের হয়ে আসবে, ডান পা দিয়ে বের হয়ে আসবে। এরপর সে উযু করবে, মসজিদে আসবে, দোকানে আসবে, দোকানদারি করবে। এরপরে টাইমে টাইমে নামাজ পড়বে, আবার বিকালে নামাজ পড়বে, আবার সন্ধ্যা পড়ে। এরকম সকালের দোয়া আছে, সন্ধ্যার দোয়া আছে, বিকেলের দোয়া আছে। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এগুলো আপনারা সবাই জানেন, অনেকে জানা আছে। মাসরুন যে দোয়ার বইগুলি আছে, নামাজ শিক্ষা বইগুলো ওদিকে পাওয়া যায়। সারাদিন একজন ব্যক্তি আমলে কাটাবার মতো ব্যবস্থা কিন্তু ইসলাম দিয়েছে, ঠিক কিনা? ব্যক্তি জীবনে আবার রাত্রেবেলা যখন সে বিছানায় যাবে, তখন তাকে ইসলাম তাকে সুন্দর একটা তরিকা দিয়েছে। তুমি উত্তর দিকে মাথা দিয়ে ডান কাতে শুয়ে পড়বে। সারাদিন তুমি যা কিছু করেছ একটু আত্মসমালোচনা করবে, কতটি অন্যায় করেছো, কতটি ভালো কাজ করেছ। যতগুলি অন্যায় কাজ করেছো প্রত্যেকটা অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবা। যতগুলো ভালো কাজ করেছো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, যাতে করে আগামীকাল আরো বেশি ভালো কাজ করতে পারো। আর যতগুলো অপরাধ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাইবা। কোনো ব্যক্তির সাথে হলে ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে দিবা। তোমার ভিতরে যত রাগ, যত অভিযোগ আছে সব কিছু একবারে তুমি মুছে সবাইকে ক্ষমা করে ডান কাতে শুয়ে যাবে এবং বলে ফেলবে, এই দোয়া করবে যে আল্লাহ আমি তোমার নামে শুইতেছি, তোমার নামে মরতেছি, আবার তুমি যদি আমার হায়াতটা রেখে দাও, আগামীকাল আবার তোমার নামেই আমি জাগ্রত হব। বলেন সুবহানাল্লাহ। এভাবে একজন ব্যক্তি তার জীবনটা যদি ইসলামের আলোকে চলে, ওই ব্যক্তি কখনো তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না। হতে পারে? ওই ব্যক্তি জেনা করতে পারে না, ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, ওই ব্যক্তি চুরি করতে পারে না, ওই ব্যক্তি কারো গীবত বলতে পারে না, ওই ব্যক্তি কারো দোষ চর্চা করতে পারে না, ওই ব্যক্তির দ্বারা কোনো মানুষ ঠকতে পারে না। এভাবে ইসলাম একজন ব্যক্তিকে ইসলাহ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আরো অনেক বিধান দিয়েছে, যেগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি বা ইনশাআল্লাহ করব। আমি সংক্ষিপ্ত আকারে এই ব্যক্তি জীবনে ইসলামের বিষয়টা এতটুকু বললাম। এরপরে আমাদের পারিবারিক জীবন,